তোমার আর কার উপর রাগ রইল এই বাড়িতে? মানে আর তো কারোর উপর প্রতিশোধ নেওয়ার ইচ্ছে তোমার থাকতে পারে না। আর কেই বা রইল যার উপর তুমি প্রতিশোধ নেবে? বৃন্দা, শোনো, তার চেয়ে তুমি একটা কাজ করো। আমি না আমি একটা কথা বলি তোমায়, শোনো, তুমি একটা ডিভোর্স পেপার নিয়ে এসো। হ্যাঁ, আমি তাতে সাইন করে দেবো। তাতে করে কি হবে? তুমি নিজে মুক্ত হবে আমার থেকে। হ্যাঁ, আর আমাকেও তুমি মুক্তি দেবে। ইনফ্যাক্ট গোটা বাড়িটাকে তুমি মুক্তি দেবে। গোটা বাড়িটাকে মুক্তি দাও তুমি। এটা আমি তোমাকে প্রথমবার বললাম। প্লিজ। বাবা, খুব যে মুক্তি মুক্তি করছো, তোমার কি মনে হয় সব? আমি তোমাকে মুক্তি দিতে পারবো না? এই বাড়িতেই আমাকে পড়ে থাকতে হবে? আমার আর যাওয়ার কোথাও জায়গা নেই? তোমার লেজ ধরে সারাটা জীবন আমি থাকবো না সভ্য, কিন্তু তাও হিসেব করে এখানে বদলা নেওয়ার জন্য পড়ে আছি। কেন জানো? কারণ তোমার ওই বাবা মা, অঙ্কুর, পাঞ্চালী, পিসিবড়িরা একলব্য দিনের পর দিন রাঙাকে প্রশ্রয় দিয়ে দিয়ে আমাকে যেভাবে অপমান করেছো, তার প্রতিশোধ তোমাকে নিতেই হবে। শোনো সভ্য, রাঙা চলে গেছে তো কি হয়েছে? তুমি তো আছো, বাড়ির বাকি সদস্যরা তো আছে, যারা দিনের পর দিন শুধু আমার এগেইনস্টে ষড়যন্ত্র করেছে আর দিনের পর দিন শুধুমাত্র রাঙাকে মাথায় তুলেছে। আমি কিন্তু ঠিক এই মুহূর্তে না তোমাকে এক লাথি মেরে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারি, কিন্তু সেটা আমি করবো না, কারণ হিসেব না চুটি তো এই বাড়ি ছেড়ে আমি যাবো না। আসল কথাটি এবার শুনেই নাও। ইয়েস, আমি স্যামকে ভালোবাসি। আমি আমার লাইফে ঠিক যেমন লাইফ পার্টনার চেয়েছিলাম, স্যাম ঠিক তেমন। আমি আমার বাকি জীবনটা স্যামের সঙ্গেই কাটাতে চাই। তা বলে ভেবো না এত সহজে তোমাকে আমি ছাড়বো, এত সহজে তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো। আমি ডিভোর্স দিয়ে দিলে তো তোমার ওপরে, এই বাড়ির ওপরে আমার আর কোনো অধিকারই থাকবে না, তাই সেটা আমি করবো না। বরং উল্টে এই বাড়িতে আরো বেশি করে আমি চাকিয়ে বসবো, এটা মাথায় রেখো। আমি যখন কষ্ট ভোগ করব, কষ্ট তো কিছু তোমাকেও ভোগ করতে হবে, তাই না? রাঙা বাড়িতে নেই, ব্যাস সবার আসল রূপ বেরিয়ে পড়েছে। এই যে বাড়িতে যে বয়স্ক বাবা, অসুস্থ মা রয়েছে এবং দাঁতে সকাল থেকে কুটোটিও পড়েনি, সেটা কি খেয়াল আছে? ময়না? হ্যাঁ বাবা, আসছি। ময়নাটাও হয়েছে, আড়াল থেকে কান পেতে শুনছে। ভালোই তো, শুনুক না। সত্যি কথা বলছি তো আমি, সত্যিটা তো আর কিছুদিন পর সবাই জানতেই পারবে। শোনো সভ্য, একটা কথা ভালো করে শুনে নাও, তুমি হলে গুড ফর নাথিং। আমি কেন, কোনো পাতি মেয়েও তোমাকে পাত্তা দেবে না। যাই, তোমার বাবাকে একটু ভালো করে টনিক দিয়ে আসি। খাবার খেতে চাইছেন না, একটু ভালো করে খাইয়ে দিয়ে আসি, কি বলো? যবে থেকে তোকে আর বাপটাকে ছেড়ে চলে গেছি না, আমি অনেক অন্যায় কাজ করেছি রাঙা, অনেক অন্যায় কাজ করেছি। আমাদের উপর টর্চার হয়েছে, জঙ্গলের মানুষ বলে আমাদেরকে দূরে ঠেলে রাখা হয়েছে। আমরা ভালো নেই রে রাঙা, আমরা একদম ভালো নেই। আমাদের সিনিয়র আমাদেরকে বুঝিয়েছিল, ওদেরকেও বোঝাতে হবে আমরা মানুষ, আমাদের মতো গ্রামের মানুষদেরও বাঁচার সমান অধিকার আছে। আর তার জন্য সবার আগে ওই শহরগুলোকে ধ্বংস করে দিতে হবে, তাহলেই তারা বুঝবে জঙ্গলে মর্ম কি, জঙ্গলে বেদনাটা কি। যে জঙ্গলে মানুষদের ওরা এত অবহেলা করে, সেই জঙ্গলে মানুষ যখন বিদ্রোহ করে, সেই বিদ্রোহ যে কি ভয়ানক রূপ নিতে পারে সেটা আমাকে ওই লোকটা বুঝিয়েছিল। আমার বাপের কষ্ট
আমার বোনের দুঃখী মুখ দেখে সেদিন আমারও মনে হয়েছিল যে আমি আমার জঙ্গলের মানুষদের পাশে দাঁড়াবো। কি হলো? কথা কানে যাচ্ছে না যাচ্ছে না? এতে চেঁচামেচি করছেন কাহে কি বলুন তো? এতে চেঁচামেচি করার কি আছে? পিসিমণি কোথায়? পিসিমণি, ও পিসিমণি, ও বাড়িতে নেই নাকি? হ্যাঁ তো আশ্রিত, ওই তো রান্না বান্নাটুকুই করতে হয়। এই যে কার সামনে দাঁড়িয়ে কি কথা বলছো সেটা খেয়াল আছে? ভুল কথা কি কৌছি বাবা, আপনি বলুন। অদিতি তো ইনকাম করে ওই সিরিয়াল থেকে, কোটি টঙ্কা ওকে দেয়? দেয় তো না। আমরা টঙ্কাও দেব, আবার খেটে খেটেও মরবো। আর পিসিমণিরা কি খেয়ে দে ফ্রিতে সার্ভিসটুকুও দেবে না? একদম কারেক্ট কথা বলেছিস তুই ময়না। বাবা, এটা কিন্তু পিসিমণিকে আপনাকেও বোঝাতে হবে। দেখুন বাবা, সকাল থেকে রাত অবধি বাড়ির সব কাজকর্ম পিসিমণিকেই করতে হবে, আর আমরা করব এই এক্সপেকটেশনটা আপনি রাখবেন না। মানে আমি আর ময়না বাড়ির সব কাজ করব, এটা যদি আপনি ভেবে থাকেন তাহলে আপনি ভুল ভেবেছেন বাবা। রাঙাচার কোনোদিন ফিরবে না সেটা নিশ্চয়ই আপনি খুব ভালো করেই জানেন বাবা। তাই পিসিমণিকে আপনি বোঝান, আর সেরা বলে একটা কাজের লোক রাখুন। আপনি তো এত মোটা টাকা পেনশন পাচ্ছেন, আর যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে আপনার ছোট ছেলেকে বলুন টাকা দিতে। কি প্রবলেম কি হয়েছে? সকাল থেকে কি নিয়ে অশান্তি হচ্ছে? বাবা, এবার প্রবলেমটা কি আমাকে একটু বুঝিয়ে বলো। বড় বৌদি, তুমি কি চাইছো বলো তো? যাতে আমরা এক মুহূর্তে বাড়িতে শান্তিতে থাকতে না পারি? চাইছো না যাতে আমরা বাড়িটা ছেড়ে চলে যাই, তোমরা একা থেকে এখানে রাজত্ব করবে, তাই না? মা, তা কেন চাইবো? আর তাছাড়া তোমরাই বাড়িতে না থাকলে মজা হবে কেমন করে? দেখ, এই কথাগুলো কেন বলছে বলো তো? আসলে রাঙার বিশ্বাসঘাতকতাটা চোখে আঙুল দিয়ে সবাইকে দেখিয়ে দিতে চাইছে। এই বাড়িতে যার যেমন পজিশন, সে সেটা নিয়েই থাকবে। বাবা, বাবা, আমি থানায় গেছিলাম, সত্যজিৎ বাবুর সঙ্গে দেখাও হলো, কিন্তু রাঙার কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি। তুই বল, এই লড়াইটা কি ভুল? তুই কি চাস? জঙ্গলের মানুষদের ভালো রাখতে চাস, তাই তো? কিন্তু তার জন্য নিজেদেরকে ভালো রাখতে গিয়ে অন্য মানুষকে ধ্বংস করা তো অন্যায় রে। আমাদের চারপাশের মানুষেরা তো আমাদের কোনো ক্ষতি করে না, ওরা তো বলে না যে আমাদেরকে দুঃখ দে, ওরা তো বলে না যে আমাদের উপরে অত্যাচারটা কর। মানুষকে যদি জঙ্গলের মানুষদের কথা জানাতেই হয়, তবে এভাবে কেন? তুই কেন নিজের হাতে বোমা বন্দুক এসব তুলে নিবি দাদা? এটা তো ভুল পথ, এটা অন্যায়, এটা তো কোনো কাজের কথা হতে পারে না। আমি জানি, আমি সব জানি, কিন্তু আমি কি করব? তখন আমার মাথায় রক্ত চলে গেছিল। তখন আমার মনে হয়েছিল যে আমরা কেন হারবো, তাই আমি ওদের সঙ্গে যোগ দিয়েছিলাম। তারপর আমরা অনেক কিছু করেছি, অনেক অন্যায় করেছি, কিন্তু আমি ভাবতেও পারিনি যে সেখানে তুই থাকবি। বিশ্বাস কর, বাপটো মরে যাওয়ার পর আমি তোর খোঁজ করেছিলাম, কোনো খোঁজ পাইনি দাদা। তারপর একদিন শুনলাম তুই নাকি কলকাতা চলে গেছিস। তারপর থেকে আমি আর তোর কোনো খোঁজ পাইনি। বল, হ্যাঁ, ওই আহিরি বলে একজনই আমাদেরকে এখানে ডেকে পাঠিয়েছিল। আহিরি আমাদেরকে ডেকে বললো ওর বিস্ফোরণে জিনিস দরকার, সেগুলো দিয়ে সে নাকি ওর কোন এক শত্রুর ক্ষতি করবে। আমাদের টাকার দরকার ছিল, আর ও আমাদের অনেক অনেক টাকা দিতে চেয়েছিল, আর সেই কারণেই আমরা ওকে বিস্ফোরণের জিনিসগুলো দিয়েছিলাম।